স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। এরই মধ্যে হঠাৎ বৃষ্টিতে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভোগান্তি। সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী সদরঘাট ও সায়দাবাদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক যুক্ত হচ্ছেন। ওমর, হঠাৎ বৃষ্টিতে আসলে কতটা ভোগান্তি বেড়েছে যাত্রীদের, কি পরিমাণ যাত্রীদের ভিড় দেখছেন সেখানে, আর কোনো বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে কিন্তু শেষ কর্মদিবস। সেই কর্মদিবস শেষ করে পরিবার পরিজন নিয়ে ঘুরে ফেরা মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু আগে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই, যার কারণে কিন্তু এই যাত্রা যে সায়দাবাদ যে এলাকায় আছে আমরা, যে বাস টার্মিনাল, সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু তারা ঠিক সময় পৌঁছাতে পারেনি। এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, এখানে কাউন্টারে যারা আছেন তারাও কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাস ছাড়ছেন, অনেক জায়গা যাত্রীরা আটকে গিয়েছেন। তবে এর বাইরে দক্ষিণবঙ্গ যারা যাচ্ছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়ার যে একটি বিষয় সেটি তারা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে এখান থেকে অন্যান্য সময় 550 টাকা করে বরিশাল যাওয়া যেত, এখন সেখানে 700 টাকা লাগছে। যশোর, বরিশাল, চট্টগ্রাম সব জায়গায় কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার একটি বিষয় আমরা দেখতে পেয়েছি। তবে আমরা এখানে যারা কাউন্টারে আছেন বাস সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তারা কিন্তু কোনো ভাড়া নিচ্ছেন না বলে, তার অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রীরা বরাবরই অভিযোগ করেছেন তারা অতিরিক্ত ভাড়ার কারণে তারা যেতে পারছেন না। তবে যাত্রীরাই আমাদেরকে জানিয়েছেন যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়ার যে বিড়ম্বনা সেটির মধ্যে তারা কোনো পড়তে হয়নি। তবে যারা নতুন, অর্থাৎ আজকে যাত্রার দিন যারা টিকিট কাটতে এসেছেন তারা অনেকেই টিকিট কাটতে পারেননি, এখনো কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে টিকিট পাচ্ছেন না, অনেকে অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু তারা টিকিট পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে হানিফ বাস থেকে শুরু করে যারা অনেকগুলো বাস আছে তাদের সাথে আমরা কথা বলেছি, অতিরিক্ত চাপের কারণে তারা কিন্তু সেই জায়গায় তারা বিশেষ বাসের ব্যবস্থা করেছেন। বিশেষ বাসের ব্যবস্থা করার কারণেও কিন্তু তারা আসলে সেইভাবে যাত্রীদেরকে তারা সেবা দিতে পারছেন না। এবং যাত্রীদের বরাবরই অভিযোগ, আমি বারবার বলছি, অতিরিক্ত ভাড়া, প্রতি ভাড়া 100 থেকে 300 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ওমর ফারুক, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু লঞ্চ যাত্রীদের খবর শুনবো। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আমরা ওমর ফারুকের কাছে যেমনটা শুনছিলাম, বাস যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়ার একটা অভিযোগ করছে। লঞ্চ যাত্রীদের খবর শুনবো, সেখানে আসলে অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা এবং এই বৃষ্টি বাধে আসলে কতটা ভোগান্তি বেড়েছে লঞ্চ যাত্রায়? বিকেলে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু লঞ্চ যাত্রী যারা মানে দক্ষিণাঞ্চলে যাতায়াত করেন লঞ্চের হয়ে, তারা কিন্তু একটা বিপাকে পড়েছিলেন, কিছুটা ভোগান্তি শিকারও হয়েছিলেন। তবে সন্ধ্যার পরে কিন্তু সে বৃষ্টি কমে আসাতে আবারও কিন্তু লঞ্চ ঘাটে সেই আগের মতো জনসমাগম বেড়েছে, বা এখনও লঞ্চ যাত্রীদেরকে আসতে দেখা যাচ্ছে। এখন কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল কানায় কানায় যাত্রীতে পূর্ণ হয়ে আছে। যে যার গন্তব্যের লঞ্চ খুঁজে নিচ্ছেন এবং অনেকে লঞ্চে উঠে পড়েছেন দেখা যাচ্ছে। এই যাত্রীদের কাছে জানতে চেয়েছিলাম যে এবার ভাড়ার ব্যাপারটা, যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা বা এরকম কোনো অভিযোগ তাদের কাছে আছে কিনা। তারা বলছেন যে গত ঈদে যে ভাড়া ছিল, ডেকের ভাড়া 500 টাকা এবং কেবিনের ভাড়া যে অনুযায়ী ছিল সেই ভাড়াটা এবারও বহাল আছে। অনেকে বলছেন যে ভাড়া বাড়েনি, যে 500 টাকার ভাড়া এবারও 500 টাকা নেওয়া হচ্ছে, মানে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। তবে অনেকে এবার অভিযোগ করছেন যে এই 500 টাকা ভাড়াটা তাদের জন্য বাড়তি হয়ে যায়, যেখানে বছর দুয়েক আগেও তারা 300 টাকাতে ডেকে যাতায়াত করতে পারতেন, 1000 টাকা বা তার কাছাকাছি জায়গায় তারা কেবিন নিতে পারতেন। সেই ভাড়াটা কিন্তু এখন ডেকে হয়ে দাঁড়িয়েছে 500 টাকা এবং কেবিনে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বা তার বেশি সময় অনুপাতে নেওয়া হয়ে থাকে। তো একই সাথে কেউ বলছেন যে পূর্বের তুলনায় পূর্বের ভাড়াটাই বহাল রাখা হয়েছে, কেউ আবার বলছেন যে ভাড়া কিছুটা বাড়তি নেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু যারা লঞ্চে যাচ্ছেন দক্ষিণাঞ্চলগামী, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, তারা কিন্তু বেশিরভাগই এই বৃষ্টির সময়ে লঞ্চটাকে চুজ করছেন, যে তারা সারা রাত ব্যাপী যেতে হলেও আরামদায়ক জার্নি বা আরামে নিরাপদে যেতে পারবেন বলে তারা কিন্তু লঞ্চটাকে বেছে নিয়েছেন।
এদিকে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ বা লঞ্চ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে যাত্রীতে ভাটা পড়েছে। এখন পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত যাত্রী বা কাঙ্ক্ষিত সমাগম হচ্ছে না বলে তারা বলছেন যে এখনো ঈদের কয়েকদিন আগে যে পরিমাণ যাত্রী হয়ে থাকে সেই পরিমাণ যাত্রী তারা এখনো পাচ্ছেন না। তবে তারা আশা প্রকাশ করছেন যে হয়তো আগামী 2-1 দিন পরে মানে ঈদকে সামনে রেখে সেই যাত্রী আবার হবে, মানে একটা উপচে পড়া ভিড় তাদের হবে, অথবা তারা লস করবেন, তারা আশা অনুযায়ী ব্যবসা করতে পারবেন না বলেও তারা জানাচ্ছেন। আর নৌ কর্তৃপক্ষ বলছে যে প্রায় 40টি রুটে এখান থেকে লঞ্চ চলাচল করবে, প্রায় 2 শতাধিক লঞ্চ মজুদ রয়েছে। এর মধ্যে 100-150টির মতো লঞ্চ চলাচল করছে, যাত্রী বিবেচনায় বাকিগুলোকেও বাড়ানো হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।